হাত যখন আমার মাইকে হাতে টাচ লাগতেই তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেন অপবিত্র না হয়ে যায়। কারণ हमने मूसा खिला, हमने घोंगी खिला, हमने के गातार के रंग केरिया, हमने बनुआ है कि उमाने हमने के घिन कराय ना, हमने के उमाने तुच्छ कराय ना, ताच्छिल्य कराय ना। शेखेर प्रमाण ममता बंदोपाध्याय जखन हमने के माई के हाथ धर के नाचे उठलाय, शेखेर आगे हमार माई मान के ग्लाव्स पिन्हाई लेन जाते वही केरिया चामड़ा जे हाथे हमार माई माने घोंगी बनाई के तियांग रिंधान, जे हाथे हमार माई माने मूसा रिंध के खाहान, हमने के खियाहान সেই मूसा रिधा हाथ সেই ঘঙ্গি তিয়াং রিধা হাত তাহা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতকে স্পর্শ লাগ যায় তাহলে ও অপবিত্র হয়ে যায়। এই লাগুন সে নিজে গ্লাভস না পিনকে আমার মাইমানকে গ্লাভস পিন্ধালে নাই। আর সেই রকম নেত্রী এখন ভোটের সময় আইকে সেকে দলকে চোর চামচা মানে হামনিকের আদিবাসী মানকে ভোট মাঙাথান, ও মানে ভোট মাঙে আলে আগে কেহবান এই তোর তৃণমূল নেত্রী আমার আদিবাসী মাইকে কালে অপমান কে রই শেখের উত্তর দে। শুধু তাই নি, উত্তরবঙ্গে যখন আমার মাই দ্রৌপদী মাননীয় রাষ্ট্রপতি হামনিকে যখন দ্রৌপদী মুর্মুজি আলায় সে যে মাঠে জনসভাকে খসলায় তৃণমূল সেই মাঠটা সেখানেই দেলতিক যে মাঠে আমার বনুয়া সাঁওতাল মুন্ডা ভূমিজ খেড়াও হামনি যত আদিবাসী জনগোষ্ঠীকের যে সম্প্রদায়ী हमनी ওই মাঠে যাই খোঁজরি সেই মাঠ বাদ দিয়ে हमनी একটা ছোট্ট মাঠ দেলায় যাতে তাহা हमनी পৌঁছে না পারি। তাহলে আবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ইয়া বড় মঞ্চ বানায় কে মাথা কুদা থায় আর বাচকা থায় ও কি মাসে 10 বার কে আবি আর উখের টিন আমার যাই হই বুঝা কাতেই বড় কথা। তাহলে দেশের এত বড় একজন ব্যক্তি রাষ্ট্রপতি সে যাহা যায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী সেকে রিসিভ করে আইলা আর মমতা কলকাতা সে বাচকা থাই ও বারে বারে আই আর আমার কি ঘনই ঘনই উকে রিসিভ করে লাগুন চাই হবি কত বড় নির্লজ্জ কথা। এমনকি তাই এই যে ইখের মন্ত্রী অখিলগিরি হয় তনি নাম শুই না সে একদিন বাচকা থায় তোমার রাষ্ট্রপতি দেখতে কেমন রে বাবা, কত বড় জঘন্য ব্যক্তি। हमनी যে মানে কেরিয়া চামড়াকে লোক हमनी যে মানে মুসা খিলা তাহলে সে মানে রাষ্ট্রপতি হনি পারবো? তাহলে তহনি কাখো জ্বালা তহনি কই নায়ক নায়িকা মানে দেশের রাষ্ট্রপতি হবান, তহনি কই সিনেমাকে নায়ক নায়িকা মানকে আইনকে ভোটে দাঁড়কে রোয় দেনলা ওহ মানকেই মন্ত্রী বানাবান, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ওহ মানেই হবান, রাষ্ট্রপতি ওহ মানেই হবান। এই দেশ हमनीকে এই দেশে हमनीকে প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতা না খায়, রাষ্ট্রপতি হয়ে ক্ষমতা না খায়, তহনি হেটাই বাসকে খজালা। তহনিকে ধিক্কার জানাইলা আমার আদিবাসী মাই মানকে টিন অনুরোধ এই তৃণমূলকে নেতা মানে যদি কখনো ঘরে যাইকে ভোট মাঙে আবে আগে রাস্তায় যখন দাঁড়াল রাহবান তখনই কেহবান তৃণমূলের চোর আগে জুতোর মালা গলায় দিয়ে আগে মাননীয় দ্রৌপদী মুর্মু এবং আদিবাসী সমাজ কেন অপমান করেছো তার উত্তর দেবে, তারপরে আমার বাড়ির দরজায় আসবে ভোট চাইতে, তার আগে কখনো নয়। আজকে আদিবাসী জনগোষ্ঠীকে মানুষকে ক্রমাগত অপমান লাঞ্ছনা বঞ্চনা বিভিন্ন সময় অত্যাচার, তাই এই ভোটাবাতেই না এই আমার মাই ভাই বেহিন মানে তহনকে লাগুন আর একটু কেই রাখিও বিশেষ করে কি আমার ইয়াং জেনারেশন এবং আমার বন্ধু দাদা যে মানে বাপ মানকে লাগুন বিশেষ ঘোষণা ভোট আলেই তৃণমূলকে নেতা মানে চেলামান পেটি লইকে কা পেটি বুঝলা তা সেখানে দাম হাতে 100 কাত 170 টাকা না 80 টাকা, আরে বড় তো 200 টাকা কাত না 200 টাকা তো 200 টাকাকে বেশি দাম নিয়ে হতেই। আচ্ছা এটা ছাগরি তনকে কাতনা দাম কিনে যাওয়া একটা ছাগরি 5000 10,000 বিক্রি হইল, তো একটা গরু 1000 বিক্রি হইলা কমপক্ষে 10,000 50,000। তাহলে আমি কেহাতি আমার একটা ভোট আর আমার মায়ের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে ভোট, এমনকি দেশের প্রধানমন্ত্রী শেখের ভোট, শেখের গুরুত্ব কিন্তু সমান। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ভোট দেওয়া থাই হামের তহনি যে একটা ভোট দেওয়া থাই শেখের সমান গুরুত্ব। তাহলে হামও কিন্তু প্রধানমন্ত্রী হয়ে পারি, হামও কিন্তু রাষ্ট্রপতি হয়ে পারি, হামও মুখ্যমন্ত্রী হয়ে পারি। উকের ভোটকে যা গুরুত্ব আমার ভোটকে সেই গুরুত্ব। এত মূল্যবান একটা ভোট আমার হয়, সেই মূল্যবান ভোটটা কাতনা দেইকে কিনে আওয়াতে মাত্র 200 টাকা দেইকে, যেঠিন একটা ছাগরিকে দাম 5,000 টাকা, যেঠিন একটা গরুকে দাম 50,000 টাকা, সেইঠিন আমার দাম মাত্র 200 টাকা। এটা ভাবে হতন একটা বোতল লইকে চাইলাবি ভোটের 2 দিন আগে যে এই সোমনাথ তোকে একটা বোতল দেই রাখা তুক, তোর মূল্যবান ভোটটা হামকে দেই দেবে, 5 বছর তোর সমস্ত অধিকার হামে লই লুক,
5 বছর লাগুন হবে বিক্রি হলি মাত্র 200 টাকায়। যেঠিন একটা চাকরিকে মূল্য 5000 টাকা, যেঠিন একটা গরুকে মূল্য 50,000 টাকা। ভাবে হতে আমার মাইমসিমানকে তহনকে কেহাতুন এইটা ভাবে হতন। আজকে স্কুল কলেজে हमनी ছেলে মেয়ে जाती पढ़ाशोना कराती, चाकरी बाकरी हमनी के नहीं हुआ था और हबो नहीं घरी। तृणमूल के जमानाय चाकरी पाई गए अंतत 10 लाख 15 लाख दे होते हमार बनुआ घर के मानुष के केखरो এই বনগা বিধানসভা কালে আশেপাশে যে সমস্ত বিধানসভা है কোনো আদিবাসী পরিবার না খান যে 15 লাখ টাকা ক্যাশ বের করে চাকরি কিনে পারি। শুধু বিদ্যালয়ে জাতি আর আওয়াতি চাকরি हमनी के नहीं हुई कारण 15 लाख টাকা हमनी दे नहीं पारबो। हमनी के जाओ किछु जमी जायगा हाई 1 বিঘা 2 বিঘা সেকে সরকারি পারমিশন না খেয়ে ও বেচে 1 বিঘা জমি বেচে গেলে 2 লাখ টাকা হতেই। যদি আমার বেটাকে চাকরি দেওয়া হয় আমার 2 কিডনি বেচে হই তবে আমার বেটাকে অথবা বেটিকে চাকরি দেওয়া হতেই। তাই আমার যাতে কিডনি বেচ के আমার ছোয়া পোতাকে চাকরি দেবে না হয় এই লাগুন আমার মাই মানকে টিন অনুরোধ ওই মাত্র 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার যেটা ডারু মানে দেখা হাতিক ভারতীয় জনতা পার্টি ঘোষণা কে হাতিক 3,000 টাকা करके देवथिक। সুতরাং ডারের কিছু না খেয়ে तोनी मन खोल के घर से निकला एवं भारतीय जनता पार्टी के समर्थक करा आगामी दिन এই 4 তারিখে যে রেজাল্ট বেরতে তাহা যদি আवे এই সরকার हमनी के আর কিডনি বেচ के छुआपुता के চাকরি দেওয়া नहीं হতেই। আজকে छुआपुता मान के যখন স্কুলে পড়াওয়াতিন একটু বাংলায় বলি বাংলাভাষী মানুষও বুঝবেন। আমরা যারা স্কুলে শিক্ষকতা করি কৃষ্ণবাবু আছেন, আমি আছি, লিটনবাবু আছেন, শিশিরবাবু ছিলেন, উনি কোনো কাজে বেরিয়েছেন। সামনে আমার দীপক মাস্টারমশাই রয়েছেন, অনেক শিক্ষক আছেন এখানে আশেপাশে অনেক শিক্ষক আছেন। শিক্ষকতার পেশায় যারা আমরা নিযুক্ত আছি আমরা ভয়ানক বিপদে আছি। প্রতিদিন আমাদের আপডেট থাকতে হয়। মানে ক্লাসে পড়তে গেলে আমাদের নিজে আগে পড়ে তারপরে ক্লাসে যেতে হচ্ছে। এক বিজ্ঞানের মাস্টারমশাই কি পড়িয়ে আসছেন পরের যদি কোনো ভূগোলের মাস্টার যান তার কপালে দুঃখ আছে। কীরকম? এক ভূগোলের মাস্টার ক্লাসে ঢুকেছেন, পড়াচ্ছেন পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পাহাড় দেখা যায়। তো মাস্টারমশাই পড়িয়ে এসছেন আগের দিন পশ্চিমবঙ্গের দার্জিলিং শৈল শহর সেখানে বিশাল বিশাল পাহাড় আছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া সেখানে মালভূমি অঞ্চল ওখানে পাহাড় আছে। পরের দিন যে মাস্টারমশাই গিয়েছেন, স্যার আপনি তো বললেন পুরুলিয়ায় পাহাড় আছে, দার্জিলিংয়ে পাহাড় আছে, কিন্তু আমার বাবা বলেছে টিভিতে দেখেছে উনি বলেছে কলকাতা শহরেও পাহাড় আছে। মাস্টারমশাই তো এরকম চুল চুটকা হতা এরকম মুড়ছি এই আমি তো জীবনে নেই পড়লি হয় কলকাতা শহর নাকি সে তো বিশাল সুন্দরী শহর, তা নাকি লোক গিজ গিজ করায় না, ট্রাম বাস সব জায়গায় চালিলা, আবার পাতাল রেলও নাকি হেই, আবার নাকি জাহাজ ফাহাজও চালিলা, কিন্তু কলকাতায় পাহাড় হয়ে এটা তো আমি কোনোদিন নেই শুইনি। না স্যার আমার বাপ বাজে খাই কলকাতায় পাহাড় হেই, আমার বাপ টিভি কাই দেখলে হয়, কা দেখলে হয় টিভি কাই কে হাতে যে ওই তৃণমূলকের মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উখার এক নাকি কচি বান্ধবী হয় সেখানে ঘরে নাকি কালো টাকার পাহাড় দেখা গেলে হয়। তাই স্যার আপনি আগের দিন বলেছেন দার্জিলিংয়ে পাহাড় আছে, পুরুলিয়ায় পাহাড় আছে, আপনি জানেন না কলকাতা শহরেও পাহাড় আছে। তবে এ পাহাড় কালো টাকার পাহাড়। তৃণমূলের যে যত বড় চোর মন্ত্রী নেতা তার বাড়িতে তত বড় বড় কালো টাকার পাহাড়। আপনাকে আবার বই পড়তে হবে, পশ্চিমবঙ্গে অনেক তৃণমূলের বাড়ি আছে যেখানে অজস্র পাহাড় বেরোচ্ছে, যে পাহাড় আবার আবিষ্কার করছে ইডি আর সিবিআই। তাহলে স্যার বলেন কলকাতা শহরে টাকার পাহাড় আছে।